বেরিয়ে গেছি আর আজকে গেট খুলতে খুলতেই রিক্সা পেয়ে গেছি, বা জানি না সে যাবে কিনা। দেখি একটা বেশি বসার সময় নেই, 9:10 প্রায় বাজতেই যায়। এইটা ও মা, কি সুন্দর নোকটা রে। না, ব্যাক ক্যামেরায় দেখাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8:30। আজ আমি ঘুম থেকে বেশ সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে আমার এক্সারসাইজ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, মানে বিশাল ব্যাপার করে ফেলেছি আজকে আমি। তো এনিওয়েজ চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে আজকে উঠেছি তখন ধরো ওই সকাল 7:45 মতন, না 7:45, হ্যাঁ 7:45 মতন বাজে। ঘুম থেকে উঠেই সবার ফার্স্ট ব্রাশ করে একেবারে এক্সারসাইজটা কমপ্লিট করে নিয়েছি, যে প্রতিদিন এইভাবে এটাকে স্কিপ করার কোনোই মানে হয় না। তো যতটা পারি যতটা সম্ভব একটু রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করি। তো ওই জন্য আজকে বেশ মন ভরে সকাল সকাল এক্সারসাইজ করে নিয়েছি। আমার চুলের খুব খারাপ অবস্থা, তার কারণ আমি এখনও চুল পর্যন্ত আঁচড়াইনি, কারণ একটু এক্সারসাইজ করছিলাম। মাথার উপর তো চুল তুলে এক্সারসাইজই করবো। তো যাই হোক এক্সারসাইজ করছিলাম, আর চুল পুরো আঠালো তেলে হয়ে গেছে। এটা আজকে শ্যাম্পু না করা পর্যন্ত এরকম পাগল পাগলই লাগবে, যতক্ষণ গিয়ে ভালো করে শ্যাম্পু করবো, তারপর আবার ব্যাক টু মাই নর্মাল লুক। দেখে নাও আজ সকাল সকাল বাইরে কীরকম সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমি জানলার ধারে এসেছি, এটা তোমাদের তো না দেখালে হবেই না। তো হ্যাঁ হ্যাঁ, আমি যে ক্যামেরাটা অন করলাম বন্ধ হয়ে যায়, হাওয়া দেওয়াটা বন্ধ হয়ে যায় না। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো সকালবেলায় খুব ভালো হাওয়া দিচ্ছে। কালকে এই হাওয়াটা ছিল না, গা হাত পা পোড়ানো রোদ ছিল, কিন্তু আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে এখনও এক্সারসাইজ ম্যাটটা ফেলাই আছে, আমি এটাকে গোটাইনি কারণ আমি হাঁপিয়ে গেছি সবার প্রথম। ওই জন্য ভাবলাম ভিডিওটাকেই আগে শুরু করি। এইখানে মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, এখানে ওর রোপটা, ক্লিপটা, আর ঘড়ি কাটা দেখো 9:45 ঘরে চলে গেছে। এখন আমার ভিডিও আপলোড করা হয়নি, বাবারে বাবারে বাবা। তো বেশি সময় নষ্ট না করে আগে ভিডিওটাকে আপলোড করব। চুলটাকে আঁচড়ে একটু নিজের মুখটাকে মানুষের মতন করলাম। এবার চলো বাইরে ঘরে যাই, গিয়ে বসে একটু চা পত্তর খাই আর ভিডিওটাকেও আপলোডে দিই। বাবারে এই এক হাতে গোটা কাজটা করা কি টাফেস্ট। দেখো এত কিছু জিনিস এইটুকুন হাতে কি ধরে। তো চলো, মা ওখানে রান্না করছে আর ফোনে মাসির সঙ্গে গল্প করছে। তো গল্প করে নিই, আর মায়ের ফোনেই আমার ভিডিও স্টোর করা থাকে, তারপর আপলোডে বসাবো। ততক্ষণ মা গল্প করুক আর আমি বরঞ্চ বসে বসে ফোন ঘাঁটি। এক্সারসাইজটা করে কি গরম লেগে গেল মা গো, মা কি বললি। চুলটা খুলে থাকতে পারলাম না, এটাকে চুলটা তুলি, পুরো জ্বালা পোড়া করছে গরমে জানা। আর এক্সারসাইজ করলে তো সবই গরম তো লাগবে, পুরো ঘেমে স্নান পিঠটা। তো এইভাবেই একটু বসি শান্তি পাবো, তাহলে বাপরে খুব গরম করছে। আমার চা খাওয়া কমপ্লিট, ভিডিও এডিট কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার খানিকক্ষণ বসবো, তারপর হচ্ছে স্নানে যাব। যদিও খুব একটা বেশি বসার সময় নেই, 9:10 প্রায় বাজতেই যায়। তাড়াতাড়ি করে গিয়ে স্নান করবো। আর ওদিকে মা হচ্ছে এখন রান্না করছে। মাকে বললাম এখানে একটু এসো, এসে বসে চা খাও, বসে তো মা চা খাবে না। তো তাই মা রান্না করতে করতেই চা খাচ্ছে। কি আমার চা খাওয়া কোনোদিন একটু স্থিরভাবে বসে চা খেতে পারলাম না। তুমি বসো কোথায়? তুমি তো নেচে নেচেই চা খাও। তা ঠিক, অফিস তো বেরোতে হবে। আর আমি যেহেতু সারাদিন আর ভাত খাই না, সারাদিন কি আর খাবোই না ভাত, তো সকালবেলায় এই একটু ভাতকে যাই। তো ওই জন্য দেখো মা রান্না করতে করতে এখন হচ্ছে চা খাচ্ছে। আর রান্নার মেনু কি সেটা আমি যদি এখনও জানি না, সেটা আমি তোমাদেরকে পরে জানাবো। আর এই হচ্ছে আমার কাপ, আর আমি এটাকে ঠিক করে বন্ধ করে নিই, বন্ধ করে নিই। জিনিস দেখো, এই দেখো ও মা, কি সুন্দর নোকটা রে। না, ব্যাক ক্যামেরায় দেখাই। মনে হচ্ছে রে, এটা তো চেনা চেনা লাগছে নখটা। হ্যাঁ, এটা তোরই ছিল কোনো, ওই তো 10ই এপ্রিল 2023-এ এটা তোর করেছিলি।
সুন্দর লাগছিল না? হ্যাঁ দারুণ হয়েছিল। এই তুই এবার থেকে এই বক্স নখটা করবি, একটু সরু নখ করবি। আমি এই একবারই বক্স করে, দুবার বক্স করেছিলাম, কিন্তু এইটা আমার ভীষণ পছন্দের ছিল। এই নখটা দারুণ কি হয়েছিল, সুন্দর দেখতে লাগছিল, দেখো নখটা। আজকে এটা মনে হচ্ছে রিমাইন্ডার গত দিয়েছে। বছর পূজায় দিয়েছিল। ধর এই তো কবে করেছিলাম দিয়েছে। আরে 2023 এপ্রিল মাসে দুর্গাপুজো থাকে না। 10 দেখছো না লেখা? 2000 কি দিয়েছে বাড়ি? এটা রিমেম্বার কেন দিয়েছে? রিমাইন্ডার দিয়েছে যে 1 বছর হলো, 1 বছর আগে এই ছবিটা। আজকে 10 তারিখ। 1 বছর না, সরি 2 বছর আগে এই নোকটা আমি করেছিলাম, তো সেইটার জন্য পোস্ট উফ, করেছি। কি 2 বছর fine। আগে আমার নোকটা কি সুন্দর ছিল দেখো, আর আজকে আমার নোকটা দেখো কি অবস্থা। আবার হয়ে যাবে। কতদিন নোকগুলো কেটে দিয়েছি তো, ওই জন্য একটু অদ্ভুত শেপ হয়ে ও আছে। মা, পয়লা বৈশাখে করবি না? পয়লা বৈশাখে নোক করতে আমার খুব ভালো লাগে, কিন্তু এই যে নিজের হাতে খেতে পারি না, তো তখন খুব কষ্ট হয়। আমি তো বাবা বেড়াতে গিয়ে যখন কতদিন আমি সব খাইয়ে দিই। বাপরে কত কিছু আজকের মেনুতে রয়েছে। ভাত, শাক ভাজা, পটল ভাজা, এদিকে হচ্ছে আম দিয়ে ডাল, আরও আছে, দাঁড়াও নিয়ে আসুক মা সব কটা, তারপর দেখাচ্ছি, ততক্ষণ আমি মঞ্চ খেতে থাকি। দেখো এছাড়াও রয়েছে ওই ডিমের ভুজিয়া, যেটাকে বলে আর কি, ডিম আলু দিয়ে ভুজিয়া, প্লাস তার সঙ্গে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর তার সঙ্গে এইদিকে তো এগুলো রয়েছে প্রচুর খাবার দাবার। ভাত খাবো একটু, জানি না কতটা খেতে পারবো, অল্প অল্প, ওই জন্য আমি ভাত মেখেছি দেখো শাক দিয়ে, একটু একটু করে মেখে কোনো রকমে জাস্ট খাবো আর কি, যাতে সব আইটেম একটু একটু করে ট্রাই করতে পারি। তোমার জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করি। তারপরে এত কিছু করলে আমি খাবো কি করে? নাকি এক তরকারি দেবো নাকি? এক তরকারি ভাত খেতে দেই। তুমি এক তরকারি করনি, 3 তরকারি করেছো। হ্যাঁ তো করতেই পারি, করবো। বেশিরভাগ যেমন 2 রকম হয়, 3 রকমও হয়। এত খেতে আমি পারি না। যাই হোক খেয়ে নিন তাড়াতাড়ি করে। খেয়ে নাও। ক্লিপটা নিয়ে গেলে তোমার কাছে তো? আচ্ছা ঠিক আছে, চলো আমি রেডি। এবার হচ্ছে নিচে যাব, মাও অলরেডি নামা শুরু করেছে, দেখি কোথায় রিক্সা টিক্সা পাই। বেরিয়ে গেছি, আর আজকে গেট খুলতে খুলতেই রিক্সা পেয়ে গেছি, বা জানি না সে যাবে কিনা, দেখি জিজ্ঞেস করি, যদি যায় তাহলে বেরিয়েই আজকে পেয়ে যাব। মা যাক, কথা বলে নিক, তারপর যাচ্ছি। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসেই দেখছি আমার 2খানা পার্সেল এসেছে। আর অদ্ভুত ব্যাপার, দুটোই আমি ক্লোভিয়া থেকে অর্ডার করেছি, কিন্তু দুটোই হচ্ছে তোমার নাইট স্যুট আর কি। ক্লোভিয়ার নর্মাল বাক্স তো এটা, কিন্তু এটা একটা প্যাকেট দিয়েছে ঠিক আছে, আর একটা এইটার ভিতর কি আছে মানে কি বুঝতে পারছি না, কোনো গন্ডগোল করলো না কি। দেখি এবার এটাকে বসি, ফ্রেশ হওয়ার আগে এই বাক্স দুটোকে খুলে দেখি এগুলো ঠিকঠাক এসছে কি আসেনি, খুলে নিই, তারপর ডেফিনেটলি তোমাদেরকেও দেখিয়ে দেবো। আমার ডাউট হচ্ছে পুচকুটাকে নিয়ে, পুচকুটার মধ্যে কি আছে। কালোটা হতে পারে, হয়তো ছোট ভাঁজ করে দিয়েছে। চলো ঘরে যাই, গরম করছে, ঘরে গিয়ে বসে দেখি, তারপর তোমাকে দেখাবো। জানতাম আমার সঙ্গে কিছু একটা গন্ডগোল হবেই, অনলাইন অর্ডার করছি আর গন্ডগোল হবে না তা তো হয় না। বললাম না, এই 2025-এ আমি যা যা অনলাইন অর্ডার করেছি আমার সব কটাতেই কিছু না কিছু গন্ডগোল হয়েছে। তো যেটা বড় প্যাকেট ছিল আর কি, সেটা ঠিকঠাক এসেছে। পুচকু যেটা ছিল, যেটা নিয়ে ডাউটফুল ছিলাম, তো এক্স্যাক্ট ঠিক ছিল, একদম এক্স্যাক্টলি ওটা, যে ওটাতে গন্ডগোলই ছিল। ওটার মানে সেট আর কি, এরকম যেরকম আমি ঘরে পরি, তো শর্টস আর টপ ছিল, ওর সঙ্গে একটা ট্যাঙ্ক টপ ছিল, ট্যাঙ্ক টপ আর শর্টসের সেট ছিল। ট্যাঙ্ক টপটা এসেছে, শর্টসটা আসেনি, তো কি আর করব। আর অদ্ভুতভাবে এই ট্যাঙ্ক টপটার যে সেটটা, সেটার কোনো দিন আমার মিডিয়াম বা কখনো কখনো স্মল দুখানা লাগে। তো যাই হোক, কখনো এটার সাইজ অ্যাভেলেবেল থাকে না, কখনো না, সারাক্ষণই এটা ডবল এক্সেল, ট্রিপল এক্সেল, তোমার এই ধরনের সাইজগুলো এখানে অ্যাভেলেবেল থাকে। আর এইটা কখনো থাকে না, যদিও বা কোনো রকমের কপাল জোরে পেলাম, তো তাও আবার শুধু ট্যাঙ্ক টপটাই পাঠালো, শর্টস পাঠালো না। তো ওই জন্য ওটাকে আবার এক্ষুনি আমি রিফান্ড করলাম। দেখা যাক কখন এসে নিয়ে যায়, কখন ব্যালেন্স পাঠায়। ব্যালেন্স পাঠিয়ে দেবে ডেফিনেটলি, বাট এই রিফান্ড তো করলাম। এই হচ্ছে আমার সঙ্গে পছন্দ করা কোনো জিনিসই ঠিকঠাকভাবে হচ্ছে না। আর একটা যে শর্টস নিয়েছি সেটা হচ্ছে এইটা, এই পুরো ডিটেল আমি পরে দেখিয়ে দেবো, যেদিন পরবো সেদিন ভালো করে দেখিয়ে দেবো, তাহলে বুঝতেও পারবে, এখন দেখালে অত ভালো করে বুঝবে না। যাই হোক, আর হ্যাঁ, এই জামাটা এটা আমাকে মা দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। পয়লা বৈশাখে যেদিনকে পরবো,
যেদিনকে পড়বো তোমাদেরকে সেই দিনকে দেখাবো। কেন হাসছি বলতো, মা ওখান থেকে চিৎকার করছে যে মায়ের নামে তো কিছুই বলিস না, সারাক্ষণ বলিস। না না, এটাই মাই দিয়েছে, পয়লা বৈশাখে গিফট করেছে আমাকে। যখন পড়বো ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। আই থিঙ্ক পয়লা বৈশাখের সকালের দিনকে পড়বো বা পয়লা বৈশাখের পরের দিনে পড়বো, কারণ পয়লা বৈশাখে বাবাও একখানা আমাকে নাইট ড্রেস দিয়েছে, কারণ আমি নাইট ড্রেস পরতে প্রচণ্ড পছন্দ করি। নাইট স্যুটগুলো আমার খুব ভালো লাগে, আমি এগুলোতে কমফোর্টেবল বেশি। তো ওইটাও একটা দিয়েছে, এটাও একটা দিয়েছে, তো মিলিয়ে মিশিয়ে পড়বো। একদিন পয়লা বৈশাখের দিন একটা পড়বো, পয়লা বৈশাখের পরের দিন একটা পড়বো। যেদিনই যেটা পড়বো সেদিন তোমাদের ডিটেল আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, চলো ড্রেস চেঞ্জ করে ফেলেছি, বা তাদের করে ফ্রেশ হয়নি, ওখানে রিফান্ড পলিসিটা করে দিচ্ছি, মেলটেলগুলো একবার চেক করে নিয়ে তারপর ডিনার করবো। রান্নাঘরের জানলাটা খোলা আছে আর নাকে আমার একটু সোঁদা সোঁদা গন্ধ এলো। ঠিক ধরেছি, বাইরে বৃষ্টি পড়ছে, এই দেখো গুড়ি 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 করে পড়ছে। খুব জোরে পড়ছে না, আবার খুব আস্তেও পড়ছে না, বাট হ্যাঁ পড়ছে। আর বাইরে ভীষণ সুন্দর সোঁদা গন্ধটা বেরোচ্ছে। এই গন্ধটা আমি রান্নাঘরের ওখান থেকে নাকে পেতেই, যেহেতু ঘরে বন্ধ ছিল সমস্ত কিছু, এসি চলছে তো সব বন্ধ, বুঝতে পারিনি, বাট ওখান দিয়ে যেতে গিয়ে গন্ধটা আমার নাকে লাগলো, আর তাই জন্য আমি জানলাটা খুললাম। বাইরে সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। থ্যাংক গড যেন এই বৃষ্টিটা চলতে থাকে, তাহলে খুব ভালো হবে। আর নিজের নাকটাকে যে কার সঙ্গে তুলনা করবো এটাই এবার বুঝতে পারছি না আমি। ডিনার করা তো কমপ্লিট, আর বাইরে দেখতেই পেলে যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। যদিও আজকে ওয়েদার রিপোর্টে ছিল বৃষ্টি হবে, তো মানে বিকেলবেলাও একবার মেঘ করে এসেছিলো, বৃষ্টি হয়েছে খুবই অল্প, এখনও আবার হচ্ছে। জানি না, যদি খুব ভালো রাত্রেবেলা জোরে বৃষ্টি হয়, একদম ঝেঁপে বৃষ্টি হচ্ছে, কালকে সকালবেলা বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, তাহলে খুব ভালো হয়। আর না হলে যে হারে বৃষ্টি হচ্ছে সেটা হওয়ার থেকে না হওয়া ভালো, তার থেকে বরঞ্চ বৃষ্টি না হওয়াই ভালো। যা গরম আছে সেটা সহ্য করে নিচ্ছি, এর থেকে এই বৃষ্টিতে গরম আরও 4 গুণ বাড়িয়ে দেবে। তো এই বৃষ্টির কোনো চাই না, যদি হওয়ার হয় ঝেঁপে হোক, সুন্দরভাবে হোক, প্রকৃতিটাকে ঠান্ডা করুক। আর যদি না হয় ভাই ওজনা, এরকম বৃষ্টির প্রয়োজন নেই। বিচ্ছিরি একটা তোমার কি বলে, গরম মাটিতে বৃষ্টি পড়লে একটা সোঁদা গন্ধ বেরোয়, সেটা তো বেরোচ্ছে, সেটা খুব সুন্দর লাগছে ঠিকই, কিন্তু ওই অতিরিক্ত একটা ভাব বেরোচ্ছে, জানলাটা খুললেই বোঝা যাচ্ছে সেটা। তো যাই হোক, চলো, ঘড়ির কাঁটা 10:30 করে, আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না, এবার আমাকে ভিডিও এডিট করতে হবে, তারপর ঘুমোতে পারবো। তো ভিডিওটা আজ এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে, প্লিজ মনে করে সাবস্ক্রাইব বাটনটা হিট করে দিও। সাবস্ক্রাইব করতে কিচ্ছু লাগে না, বিশ্বাস করো, জাস্ট সাবস্ক্রাইব বাটনটা একটু হিট করে দাও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলেই অনেক। তোমরা এই ভালোবাসা দিচ্ছ, এটাই আমার জন্য অনেকটা। তো চলো, ভিডিওটা আজ এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই বাই বাই।